বন্ধু বেরিয়েছিলাম বাড়ি থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আবারও একটা নতুন পার্ট নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি ইউটিউবের মাঝে। এর আগে তোমরা আশা করি দেখেছো পার্ট 1 কলকাতা টু ঝাড়খণ্ড রাঁচি। আজকের রাঁচি থেকে শুরু হচ্ছে আমাদের নতুন জার্নি নেতারহাটের উদ্দেশ্যে। এর আগের পর্বে তোমরা যারা ভিডিও দেখেছো আশা করি জানো আমাদের রাঁচিতে ঢুকতে ঢুকতে অনেকটাই রাত হয়ে গেছিল, যার কারণে আমরা স্টে করে গিয়েছিলাম ঝাড়খণ্ড রাঁচি পাতরাতু লেকের পাশেই। এই ভিডিওতে তোমাদের ঝাড়খণ্ডের কিছু সুন্দর জায়গা, হিডেন প্লেস দেখাতে চলেছি। এর জন্য তোমাদের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। আর যারা যারা আগের পর্ব মানে পার্ট 1 দেখোনি, চ্যানেলে ভিজিট করে প্লিজ একবার গিয়ে দেখে এসো, না তো তোমাদের ভিডিওটা ভালো লাগবে না। বন্ধু ভিডিওটা শুরু করা যাক এখান থেকে। ঘড়িতে টাইম হচ্ছে 10:06। তো আবারও একটা নতুন ব্লগে স্বাগতম। মানে অনেকদিন পরে এইসব ব্লগিং শুরু করছি, তো সেইভাবে কমফোর্টেবল না আগের মতন। তো এখন ঝাড়খণ্ড রাঁচিতে আছে, পাতরাতু লেকের পাশে। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে দ্য কুইন অফ ভ্যালি নেতারহাট। ওইদিকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, এখন তো সুন্দর জায়গা কিছুই দেখোনি। পার্ট 1 আশা করি সবই দেখেছো, এবারে পার্ট 2 হতে চলেছে। এবার সেরা আরো ব্লগ আসতে চলেছে। তো এখন সব রুমে নেই, সব রেডি হয়ে বাইক সব রেডি করছে ওদিকে। তো আমিও মোটামুটি রেডি, আমার বাইক এখনো রেডি নেই, বাইকটাকে রেডি করতে হবে, তারপরে আমরা সব বেরাবো। এখন পাতরাতু লেকের দিকে যাচ্ছি, ওদিকে খাওয়া দাওয়া করে দেন ফের পাতরাতু লেক ভ্যালি হয়ে ডিরেক্ট নেতারহাটের দিকে বেরাবো। তো বাইকটা কিরকম জায়গায় ছিল দেখেছো, সেই যে হচ্ছে বেরোনোর রাস্তা, ঠিক তার ভিতরে। এখন কিছুক্ষণ ফুল স্টার্ট দিতে হবে। এদিকে সব ওরা সব রেডি, আবার বাইরে দাঁড়িয়ে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে এই ড্যামের উপরে। এই হচ্ছে এর ওপারে হচ্ছে ড্যাম, আর ঠিক তার পাশ দিয়ে বাইক নিয়ে যাওয়ার জায়গা আছে। যে জায়গায় যাবো সেই জায়গায় অ্যাডভেঞ্চার হবে না এটা কোনোদিন হতে পারে ভাই। অ্যাডভেঞ্চার তো করবো, এখন তো অ্যাডভেঞ্চার এটা এখন মানে সেটা হওয়া অ্যাডভেঞ্চার হতে চলেছে। তো চলো, এই হচ্ছে ড্যামে প্রবেশ করলাম, ড্যামের রাস্তায়। ও ভাই এদিকে লাগছে ভাই, সেরা ক্যামেরা অতটা ক্যাপচার হচ্ছে না ভালোভাবে, কিন্তু চোখে সেরা লাগছে। ওদিকে ফোনের ক্যামেরায় দেখাচ্ছি আরো একটু ভালোভাবে। এই যে হচ্ছে ড্যামের গেট ওখানে, আর ওই দিক দিয়ে নদী বয়ে যাচ্ছে। ড্যামটা লাগছে দেখো, ও সেই যে দেখতে পাচ্ছ, সেই যে বোট যাচ্ছে, ওখান থেকে বোটিং হয় ভাই। ওখান থেকে বোট টোট সব ভাড়া নিতে পারবে, সেই আইল্যান্ডে নিয়ে ছেড়ে দেবে। বেশ ঘোরানোর জায়গা আছে, কিন্তু ওখানে আমরা গেলাম না, যেহেতু আমাদের লেট হয়ে গেছে, একটু যেতে হবে ওদিকে নেতারহাট, তো অনেক টাইম লাগবে। এদিকে দেখো কিসের একটা প্ল্যান্ট আছে, জানি না ঠিক। এদিকে যতটা সম্ভব সব কয়লারই প্ল্যান্ট, অনেক বড় বড় কয়লার প্ল্যান্ট আছে দেখছিলাম। এদিকে দেখো ভাই, লাগছে দেখেছো ভিউটা ভাই, সেরা ভিউ, সেরা। সকাল সকাল এখানে মানে কচুরি পরোটা কিচ্ছু পাওয়া যায় না, শুধু লাইন দিয়ে ঘরে সব ফুচকার দোকান। তো ওদিকে চা বিস্কুট খেলাম, ওকে আর পেট ভরে। সকাল সকাল খালি পেটে একটু আখের রস খেয়ে নেবো। বেশ পুদিনা টুদিনা দিয়ে বেশ সুন্দর করে বানাচ্ছে। আমরা তিনজনে এদিকে খেতে চলে এসেছি, ওদিকে ওরা আবার খাবে না, ওরা দেখি কি খায়। তো খেয়ে এখান থেকে আবার 12টা বাজে, 200 কিলোমিটার যেতে হবে আমাদের। হ্যাঁ। তো চলো, এদিকে আমাদের বাইক রেডি, ওদের এখনো বাধা হয়নি, বাধা চলছে, প্যাকিং পুরো ডান। মোটামুটি এখন 500 কিলোমিটারও কোনো কথা বলবে না, কিন্তু আজকে যেতে হবে 200 কিলোমিটার, বেশি রাইড নেই। ও ভাই ড্যামটা দেখো ভাই, ড্যামের এখানে আর দাঁড়ালাম না, দেরি হয়ে গেছে যেহেতু। এই যে ড্যামের মুখ এটা। তো চলো এখান থেকে বেরালাম হচ্ছে সেই ওয়াটারফলের উদ্দেশ্যে। ওয়াটারফল ঘুরে আবার পাতরাতু লেক ঘুরে ফের দেন 200 কিলোমিটার আমাদের পাড়ি দিতে হবে এখান থেকে। তো চলো, ওয়াটারফলটা বেশি বড় না, ছোটখাটোই। তো রাঁচিতে যে কটা ওয়াটারফল আছে সব দূরে, তো অত দূরে যাওয়ার টাইম নেই আমাদের হাতে। তো এখান থেকে আরো 200 কিলোমিটার যেতে হবে নেতারহাট, তো ওখানে সকাল সকাল ঢুকতে হবে, সেই জন্য আর ওয়াটারফলে গেলাম না। এই ছোট্ট পাশে একটা ওয়াটারফল আছে, ওখানে ঘুরে দেন ফের নেতারহাটে জন্য রওনা দেবো।
ভাই এই জায়গাটা তো মিনি নৈনিতাল। कितना कर गए कितना कर गए চলো চলে আসছি ওয়াটারফল। আশেপাশে লোকেশনটা বেশ সুন্দর, ওদিকে ভিউটা দেখো ভাই সব। সেই যে হচ্ছে ছোট্ট পানা ওয়াটারফল, গাছটা রেখে গিয়েছে, সুন্দর মেনটেন আছে জায়গাটা, বেশ গাছপালা দিয়ে সাজানো আছে পার্ক টাইপের। হ্যাঁ এই গাইস কেমন লাগছে গাইস তোমাদের? তো চলো ওয়াটারফলের ওখানে গিয়ে দেখাই তোমাদের। ভাই সাব ফলসটা বেশ উঁচু আছে, বেশ উপর থেকে পড়ছে ফলসটা, ও সেরা লাগছে ভাই। স্নান করার ভালো জায়গা আছে, কিন্তু কেউ এসব এসব এরা সব বাইকে রয়েছে। এখানে সাডেনলি বৃষ্টি চালু হয়ে গেছে ভাই, অ্যান্ড সব দৌড়াদৌড়ি বাঁধিয়ে দিয়েছে। মানে এখানে তো একটা ছাউনি করা নেই, এবারে দাঁড়াবো কোথায়? তো রেনকোটও আমাদের বাইকে। তো চলো বাইকের কাছে যেতে হবে। ও ভাই সাহেব এখান থেকে ভিউটা দিচ্ছে দেখো। ও সিঁড়ি বেশি নেই এখানে, তবু আরামসে চড়তে পারছি, কিন্তু বড় বড় যে ওয়াটারফলগুলো যাবো না ওখানে ফেটে যাবে ভাই সাহেব, কিন্তু ওয়াটারফলও সেরা। তো চলো বাইকের ওখানে যাওয়া যাক। তো চলো यहाँ से निकल गए दूसरा एक डेस्टिनेशन के लिए। তো এখন যাওয়া হচ্ছে পাথরাতু ভ্যালির দিকে। তো চলো ওদিকে যাওয়া যাক। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 10 কিলোমিটার। ডিরেক্ট পাথরাতু ভ্যালি হয়ে নেতারহাটের দিকে যাবো এবারে। কুমলা 125, রাশিয়া 35, জামশেদপুর দেখা হলো না। তো যাই হোক, ও ভিউটা দেখো এখান দিয়ে, পাথরাতু লেকের ভিউ। আর এখান দিয়ে বোটিং সব হয়, যে বলছিলাম পাথরাতু পার্ক, বোটিং স্পট সব এই জায়গায়। তো আমরা এখন ভিজিট করবো না সব জায়গায়, ডিরেক্ট যাবো পাথরাতু লেকের দিকে। अंजी भाई साहब কি হালচাল? ভাই সাহাব বারিশ চালু হয়ে গেছে ইধার। এখন তো রেনকোট পরার ইচ্ছা নেই, আর এখানে মনে হয় কোনো কোথাও দাঁড়ানোরও জায়গা পাবো না। রাঁচি 31, কানকেটা কোথায়? ও সেরা সেরা নদী বাড়া ইধার। এই সাইডে বৃষ্টি হচ্ছে না, এই সাইডে বৃষ্টি হচ্ছে। চলো ঘাটি রোড স্টার্ট। ভাই অনেক খাড়াই উঠতে হচ্ছে, অনেকটাই ভাই। দেখো ভাই কোথায় উঠতে হচ্ছে বুঝতে পারছো কিছু? আর এরকম বড় বড় ট্রাক যাচ্ছে, রিস্কি তো আছে অনেকটাই। রিস্ক হে তো রিস্ক হে। চলো জিগজ্যাগ রোড চলো, এবার শুধু গোল গোল ঘুরতে হবে। বৃষ্টিটা থেমে গেছে বলে বাঁচা, বৃষ্টির মধ্যে আরো এইসব রাস্তা ভিজে থাকলে আরো, রাস্তা অবশ্য ভিজে আছে, অতটা ভিজে নেই। ও এদিক থেকে ভিউটা দেখো। আচ্ছা এইসব টার্নিং গুলো, এই বড় বড় করার কারণটা হচ্ছে বড় বড় ট্রাক যায় এই রোড দিয়ে। স্কুটি নিয়ে পাহাড়ে উঠছে দেখো। এবারে কতটা উঠতে হবে দেখো, তার উপর দিয়ে রাস্তা ভিজে। ও ভাই সাহেব এখান থেকে লেকটা দেখা যাচ্ছে দেখো, সেরা সেরা। অযোধ্যা পাহাড়ের মতন অতটাও খাড়া না, কিন্তু রাস্তাটা চওড়া আছে, সুন্দর, সিনিক বিউটি ভালো। পাথরাতু দেখো, লেকটা দেখো, ও সেরা লেক, সেরা ভিউ দেখো ভাই। ও অসাধারণ অসাধারণ। এই দেখো কতটা হাইটে উঠে গেলাম। এইটাই মেন ভিউ পয়েন্ট। হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখানে। পাথরাতু ভ্যালি ওয়েলকাম, আই লাভ পাথরাতু ভ্যালি।
এখানে সব টুরিস্ট দাঁড়িয়ে আছে, এরা দাঁড়াবে নাকি জানি না। চলো, এরা সব জায়গায় একই করে, আগে আগে যাবে আর দাঁড়াবে না, সব আগে আগে চলে যাবে। বন্ধু, এই সেই হচ্ছে পাতরাতু ভ্যালির জিগজ্যাগ রোড। ভাই সেরা লাগছে। আর সেই যে হচ্ছে দেখতে পাচ্ছ, সেই যে হচ্ছে পাতরাতু ড্যাম, আর এখান থেকে বোটগুলো সেরা লাগছে দেখতে, ক্যামেরায় ধরা পড়ছে না ওটা। তো এখান থেকে মোটামুটি সুন্দরই লাগছে, কিন্তু তোমাদের ভাইয়ের কাছে একটা ড্রোন থাকলে আরও সেরা আসতো। তোমাদের গরিব ভাইয়ের কাছে ড্রোন নেই। তো চলো, এখানে অনেক ফটো শ্যুট হলো। বলো, দুটো ব্লগার মুখোমুখি মানে সব এক জায়গায় থাকলে যায়। আইফোন নেই বলে, ঠিক আছে, আমার খুব চাটছে আইফোনটা ভেঙে গেছে বলে, কি অবস্থা তোমার একটু দেখাবো গানি, ঠিক আছে। তো যাই হোক, ভিউটা সেরাই লাগছে, কিন্তু ড্রোন হলে আরো ভালো লাগতো। তো চলো এখান থেকে বেরোনো হয়, অনেক লেট হয়ে গেছে। ওইটা টাইমটা হচ্ছে 2:10। তো এখান থেকে টান এখনো 180 কিলোমিটার পাড়ি দিতে হবে। তো চলো বেরোনো যাক। चल छैया 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 चल छैया 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 चल छैया 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 सारे इश्क की छाँव चल छैया छैया सारे इश्क की छाँव चल छैया पाँव जन्नत चले चल छैया छैया पाँव जन्नत चले चल छैया चल छैया 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 यार मिसाले ओस चले पाँव के तले फिर दोस्त चले कभी डाल डाल कभी बात बात में हवा पे ढूंढूं उसके निशान सारे इश्क की छाँव चल छैया छैया सारे इश्क की छाँव चल छैया पाँव जन्नत चले चल छैया छैया पाँव जन्नत चले चल छैया चल छैया 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 चल छैया 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 चल छैया 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 ভাই সাহাব, রাস্তা দেখেছো? রাস্তা অসাধারণ অসাধারণ। বেশ কিছুক্ষণ ধরে এরকম টার্নিং এর মজা নিচ্ছি, বেশ জিগজাগ রোডে। আর বৃষ্টিটা হয়ে বেশ ঠান্ডা লাগছে, সুন্দর ওয়েদার। ও সেরা সেরা। তখন আমরা পার হচ্ছিলাম ঝাড়খণ্ডের একটা সুন্দর ঘাটি দিয়ে, যে ঘাটির নাম হচ্ছে পাতরাতু। সুন্দর জিগজ্যাগ রোড দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানের দিকে। যদিও বা একটু অর্ধেক এক্সপিরিয়েন্স আছে পাহাড়ে বাইক চালানোর, যেহেতু এর আগে আমি অযোধ্যা পাহাড়ে বাইক নিয়ে উঠেছি। সত্যি বলতে ভাই খুব মজা লাগছিল এই রাস্তাটাই বাইক চালাতে। যেরকম সিনিক বিউটি, যেরকম টার্নিং, সেরকম লিন করে মজা লাগছে বাইক চালিয়ে। তো তোমরা যারা নতুন এরকম ঘাটি রাস্তায় কিংবা পাহাড়ে উঠবে, প্রথম এক্সাইটেড হয়ে তোমার খুব মনে হবে একটু জোরে লিন করি, জোরে চালাই, কিন্তু তোমরা মনটাকে একটু কন্ট্রোল করবে। যে রাস্তায় চালাচ্ছ তুমি, সেই রাস্তায় একদম ধরে ধরে দেখে শুনে 5 থেকে 10 কিলোমিটার তোমরা দেখে নাও রাস্তাটা কীরকম, চালাতে তুমি কি বুঝছো, তারপরে তোমার ফর্মে আসবে। তো আগে থেকে একদমই ওই জোরে জোরে চালানো ঠিক না পাহাড়ের রাস্তায়। তো আমার যেটা এক্সপিরিয়েন্স তোমাদের বলে দিলাম, এবারে তোমাদের দায়িত্ব ওটা। যদিও বা এরকম ঘাটি রাস্তায় আমি প্রথম চালাচ্ছি বাইক, ভাই বিশাল রিস্কি ছিল এই ঘাটি রাস্তা। যখন তখন এরকম টার্নিংয়ে বড় বড় ট্র্যাক চলে আসছে, তো ওগুলো সবই কন্ট্রোলে রাখতে হবে তোমাকে। তো নিজের লেনে থাকতে হবে, সিঙ্গেল ওয়ে ঘাটি, নিজের লেনে থাকতে হবে। লেন কখনই টার্নিংয়ে চেঞ্জ করবে না, ওভারটেকিং নেবে না। তো যতটুকু আমার এক্সপিরিয়েন্স তোমাদের বুঝিয়ে দিলাম। রিস্ক কিন্তু সব জিনিসেই আছে, তাই বলে কি ঘোরা বন্ধ করে দিলে হবে গুরু? তো ঘুরতে হবে, এরকম সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে হবে। এটা তো কিছুই না ভাই, এখনও অনেক অ্যাডভেঞ্চারাস রাস্তা বাকি আছে। যাই বলো গুরু, ঘাটিটা খুবই লং ছিল, আমাদের ঘাটিটা শেষ করতে প্রায় 1 ঘন্টা লেগেছে। তো এরকম জঙ্গলের মাঝখান দিয়ে এরকম রাস্তা, মাঝখানে মাঝখানে সাইনবোর্ড দেওয়া আছে, এই জঙ্গলে হরিণ আছে, হাতি আছে, হাতি ক্রসিং জোন। তো খুবই সাবধানে চালাতে হচ্ছিল আমাদের বাইক, তার উপর দিয়ে মজা তো নিতে হচ্ছিল এরকম সুন্দর টার্নিংয়ে। আর এইসব রাস্তা দিয়ে রাত্রে যাওয়া ভীষণ রিস্ক,
যেমন চুরি ছিনতাইয়ের রিস্ক তেমন পশু প্রাণী। আর ভাই আজকে যেসব রুট দিয়ে যাব সব রাস্তায় প্রায় জঙ্গলের রাস্তা পড়বে। তো চলো, এটা মনে হচ্ছে রাঁচি রিং রোড, জানি না, রোডে উঠলেই বোঝা যাবে। তো এই রোডটাকে শেষে এন্ড করার টাইম চলে এসছে। তো উপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা ধরতে হবে এখন। পুলিশ মামু, ও সেরা রোড, সেরা, ভালোই রোড। একটু টানটা বজায় রাখতে হবে, বিকজ টাইম নেই আমাদের হাতে। ওখানে রাত হওয়ার আগে ঢোকাতে হবে আমাদের, আবার তার মধ্যে খেতে দাঁড়াতে হবে। কিছু খাওয়া হয়নি, লাঞ্চটা করতে হবে। সকালের ব্রেকফাস্টে তো তোমরা জানোই, ওই চা ওইসব খেয়ে কাটাতে হয়েছে। কলকাতা এই রোড ধরে গেলে 430, জামশেদপুর 161, পাতরাতু, মুম্বাই 1690। ভাই সাউথের রোড এটা। যাওয়ার সময় হয়তো এই রোড ধরেই আমরা বাড়িতে যাব। ভাই হাইওয়ে ছেড়ে এরকম ভিতরের একটা জঙ্গলের রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। জানি না এটা কোন রাস্তা ভাই। বেশ সিনিক বিউটি ভালো রাস্তাটা, মোটামুটি ম্যাক্সিমাম একটা স্পিড ধরে যাচ্ছি। এদিকে সব চাষবাসের জন্য, এদিকে দেখো সব লাল মাটি। ভাই সাহেব, এতটা আশা করিনি ভাই ঝাড়খণ্ড এতটা সুন্দর হতে পারে। ভাই সত্যি বলছি খুবই সুন্দর লেগেছে ঝাড়খণ্ড। যেমন এখানকার সিনিক বিউটি তেমন রাস্তাঘাট। জার্নির শুরুতে হয়তো একটু ডাউট হয়েছিল যে কেমন হবে, আদেও ভালো লাগবে নাকি, এত সব ভাই লোকদের একসাথে নিয়ে যাচ্ছি, ওদের ভালো লাগবে নাকি। সত্যি বলছি ভাই খুব ভালো লেগেছে জার্নিটা। তুমি একবার ভেবে দেখো, কিছুদিন আগে যে জায়গাগুলোর ভিডিও আমি ইউটিউবে নিজের ফোনে দেখছিলাম, তো আজকে সেই জায়গাগুলোই আমি আমার নিজের বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর সেই সব জায়গাগুলোর ভিডিও করে এনে তোমাদের দেখাতে পারছি। ভাই খুবই ভালো লাগছে। আর তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করো, তো এর থেকে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। ভাই খুব সুন্দর লাগছে, রাস্তার দুই পাশে কাশফুল হয়েছিল, রাস্তাটাও খুব সুন্দর। এর আগে আরও সুন্দর সুন্দর দৃশ্য ওয়েট করছে তোমাদের জন্য, ভিডিওদের জন্য কন্টিনিউ দেখতে হবে। সুন্দর দৃশ্যর কথা বলছিলাম না, এই দেখো এখান থেকে কিছুটা হলেও সুন্দর দৃশ্য চালু হয়েছে। ভাই ওই রোডটা ছাড়ার পর এরকম 4 লেন একটা হাইওয়ে পেয়ে গেছি। আর এই রোডটিতে আমরা প্রায় 70 থেকে 80 কিলোমিটার ছিলাম। যতটুকু এই রোডটাতে ছিলাম ভাই সিনিক বিউটির কমতি পাইনি। এরকম মাঠঘাট পাহাড়ের মাঝখান দিয়ে, জঙ্গলের মাঝখান দিয়ে রোডটা গিয়েছে। ভাই খুব সুন্দর। আমার লাইফের সেরা কোনো হাইওয়েতে রাইড করে থাকলে ভাই এই হাইওয়েটা ছিল হচ্ছে। রোডটিতে ওঠার পর তেমন কোনো ধাবা হোটেল পাওয়া যাচ্ছিল না। ঘড়িতে সময় তখন প্রায় 4টে। দিনের আলোতে পুরো রাস্তাটা কভার করব ভেবেছিলাম, কিন্তু ওখান থেকে আমাদের ডেস্টিনেশনের দূরত্ব ছিল আরও 100 কিলোমিটার। চেষ্টা করছিলাম দিনের আলোতে যতটা কভার করে নেওয়া যায়, কিন্তু লাঞ্চের জন্য একটা আমাদের ধাবা দেখে দাঁড়াতে হলো। চলো ভাই, 4:09। তো এখানে সব খাওয়া দাওয়া চলছে, সেই যে আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে। চলো এখানে খাওয়া দাওয়া করা যাক, খাওয়া দাওয়া করে ফের দেন বেরোনো হবে। লেট তো অনেক হয়ে গেছে। চলো এখান থেকে ফাইনালি বেরিয়ে যাচ্ছি দুপুরের লাঞ্চ করে। অ্যান্ড এখান থেকে বেরোতে বেরোতে আমাদের বিকাল 5টা 10 হয়ে গেছে। মানে সবাই, কারোর এই সমস্যা, কারোর এই সমস্যা, একবার আসছে বাথরুমে যাচ্ছে, এই করতে করতে এখানে 5টা 10। জানি না এখনো 115 কিলোমিটার বাকি, কখন ঢুকবো। ও রাস্তা দেখো ভাই, রাস্তা এন্ড দেখা যাচ্ছে না, সেরা সেরা। এই রাস্তায় 100তেও ক্রুজ করলে কোনো ব্যাপার না।